এবার মহাকাশে পাড়ি জমালো 4টি ইঁদুর। জি, আপনি ঠিকই শুনছেন। চীনে ঘটে গেল এক অভিনব কাণ্ড। নভোচারীর পাশাপাশি চীন এবার 4টি ইঁদুর পাঠালো মহাকাশে। খবরটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। দলের সঙ্গে 4টি ল্যাবরেটরি ইঁদুর রয়েছে। 2টি পুরুষ ও 2টি নারী নিয়ে চীনের মহাকাশ স্টেশন টিয়াংগংয়ের পথে যাত্রা করেন। এগুলো চীনের প্রথম মহাকাশের রডেন্ট পরীক্ষা। মাইক্রোগ্র্যাভিটির প্রভাব মানব ও প্রাণীজ জীবনে কিভাবে পড়ে তা বোঝার জন্য এই পরীক্ষাগুলো পরিচালিত হবে, যা দেশের মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় রচিত হবে। 1 নভেম্বর শনিবার সকালে সবচেয়ে কম বয়সী নভোচারী উফেই, 2 জন সহকর্মী এবং 4টি গবেষণামূলক ইঁদুর টিয়াংগং স্পেস স্টেশনে পাঠানো হয়েছে। এই মিশনের বিশেষ আকর্ষণ 4টি ইঁদুর, এর মধ্যে 2টি পুরুষ ও 2টি স্ত্রী। মহাকাশের পরিবেশে ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীর আচরণ, মানসিক পরিবর্তন ও শরীরবৃত্তীয় প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে এগুলোকে পাঠানো হয়েছে। এর আগে 300 ইঁদুরের মধ্য থেকে নির্বাচন করা হয় এই 4টি মহাকাশ প্রজেক্ট সদস্যকে, যাদের 2 মাস ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ওজনহীনতা ও সীমাবদ্ধ জায়গায় থাকার ফলে শরীর ও মস্তিষ্কে কী পরিবর্তন আসে তা গবেষণা করা হবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শেনঝৌ 21 মহাকাশযান উত্তর পশ্চিম চীনের জিওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ 2F রকেটে উৎক্ষেপণ হওয়ার মাত্র 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে টিয়াংগং স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়েছে। মিশনে 3 জন নভোচারী আছেন: কমান্ডার ঝাংলু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উফেই এবং পেলোড স্পেশালিস্ট ঝাং হংঝাং। তারা আগামী 6 মাস টিয়াংগংয়ে থাকবেন এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করবেন। ওজন শূন্যতায় ইঁদুরের আচরণ নিয়ে গবেষণার জন্য প্রথমবারের মতো মহাকাশে ইঁদুর পাঠালো চীন। 5 থেকে 7 দিনের মধ্যে ইঁদুরগুলো পৃথিবীতে ফিরে আসবে। এই অভিযানে রয়েছে 27টি বৈজ্ঞানিক পরীক্ষা এবং 2030 সালের মধ্যে চাঁদে নভোচারী প্রেরণের লক্ষ্য নিয়ে মহাকাশ কর্মসূচি চালাচ্ছে চীন। রুবায়েত তানজুম, দেশ টিভি।